ইন্দ্রাণী, শুরু করছি আজকে। আমাদের দেশের প্রধানমন্ত্রীর এক পঞ্চম ইন্দ্রিয় আছে এবং সেটা দারুণ সক্রিয়, যা দিয়ে তিনি ক্যামেরার অবস্থান বুঝে ফেলেন। দক্ষ অভিনেতার মতনই ক্যামেরাকে খুঁজে নিয়ে নিজের উপস্থিতিকে জাহির করে তুলতে তার জুড়ি নেই। এই ঘটনা আমরা বারবার উপলব্ধি করেছি। কে বলবে সামনে কম বেশি 50 কি 60টা ক্যামেরা, সিকিউরিটি গার্ড, সাংবাদিকের দল দাঁড়িয়ে আছেন। হ্যাঁ, ওনার সেই গুহাতে ধ্যান করার ছবিটা দেখুন, বোঝার উপায় নেই। দেশে বিদেশে ক্যামেরা ডিটেকশন এবং তাকে ব্যবহার করার ক্ষেত্রে এক অকল্পনীয় উচ্চতায় তিনি নিজেকে নিয়ে গেছেন। তার দেখা দেখি তার ভক্তরা, এমনকি আশ্চর্য সাধারণ মানুষও ক্রমশ ক্যামেরা সচেতন হয়ে উঠছেন। আর এমনিতেই অ্যানথ্রোপোলজিক্যাল বিশ্লেষণে আপাতত এটা সেলফি যুগ। নিজের ছবি নিজে তুলে আত্মরতিতে মগ্ন হয়ে থাকার যুগ চলছে। আমি এসেছি লাদাখে, একটা নয় 3-4টে উজ্জ্বল হাসি মাখা মুখ। সে ছবি বরানগরের রতনবাবুর ঘাটে বা ভিক্টোরিয়া মেমোরিয়ালে তুললেও ততটাই বোঝা যেত। মানে সেখানে ওই মুখগুলো ছাড়া আর কিছু তো নেই। এমন ছবি আমি বহুবার দেখি স্টেশনে, বন্দে ভারত ট্রেনের সামনে। গাইজ, ট্রাভেলিং অন বন্দে ভারত, বুলেট ট্রেন, পেছনে ট্রেনের ছবি, সামনে সহাস্য মুখ বা মুখেরা। এটা বেশ ভেবে চিন্তেই ছড়িয়ে দেওয়া হয়েছে, যে কারণে আজ পর্যন্ত যতগুলো বন্দে ভারত এক্সপ্রেস চালু হয়েছে প্রত্যেকটার উদ্বোধনে নরেন্দ্র মোদী নিজে থেকেছেন। ইঞ্জিন খানিক ছুঁচলো, বুলেট আকারের, নতুন শেপ। কাজেই এক বদলে যাওয়া রেল ব্যবস্থার সঙ্গে ওনার জড়িয়ে থাকা, আর তার সঙ্গে প্রথম বুলেট ট্রেনে চড়েছি বলে অসংখ্য মানুষের আমোদ। বেশ করেছেন, সেলফি তুলেছেন। কিন্তু সেই ব্যবস্থার তলায় চাপা পড়ে 3 জন মারা গেলেন, বহু মানুষ আহত। কোথায়? গত 5 বছর ধরে ঘোষিত এক মডেল স্টেশন বর্ধমানে। অনেক সেলফি তো তুলেছেন ভক্তকুল, এবার যান ওই স্টেশনে গিয়ে অন্তত একটা সেলফি তুলে আসুন। সেটাই আমাদের বিষয় আজকে। বর্ধমান রেল স্টেশনে যান, সেলফি তুলুন। রেলপথকে ভারতের জীবন রেখা বা লাইফ লাইন বলা হয়, কিন্তু নানা কারণে সম্প্রতি সেই জীবন রেখাই মানুষের প্রাণহানির কারণ হয়ে উঠছে। গত প্রায় 1 দশকে রেলের নিয়োগ ব্যাপক হারে কমেছে, ফলে তার প্রভাব পড়েছে রক্ষণাবেক্ষণে। কর্মীর অভাবে কর্মরতদের ওপর বাড়তি চাপ পড়ছে, যার নিটফল রেল পরিবহন ব্যবহারকারীদের সুরক্ষায় আপোষ। একই সঙ্গে নিত্য নতুন বিলাসবহুল সুপারফাস্ট বিশেষ ট্রেন চালানো হচ্ছে। প্রধানমন্ত্রী ঘটা করে একের পর এক বন্দে ভারত এক্সপ্রেস নানা রুটে চালু করে চলেছেন। সাধারণত ওই ধরনের সুপারফাস্ট ট্রেন চালানোর জন্য আলাদা লাইন পাততে বা ডেডিকেটেড করিডোর নির্মাণ করতে হয়। ভারত সরকারের অবশ্য তাতে হেলদোল নেই। একের পর এক রেল দুর্ঘটনা ঘটছে, তদন্তে উঠে আসছে রেল লাইন ও আনুষঙ্গিক প্রযুক্তির রক্ষণাবেক্ষণের অভাবের কথা। রেল কর্তৃপক্ষ সাধারণ নিত্যযাত্রীদের জন্য ট্রেনের সংখ্যা কমাচ্ছে, বা চাহিদা বাড়ালেও রেলের সংখ্যা বাড়াচ্ছে না। ভাড়া বাড়িয়ে চলেছে। মুষ্টিমেয় সচ্ছল যাত্রীদের কথা ভেবে নতুন নতুন পরিষেবা আমদানি করছে ভারতীয় রেল। তালো করি মাখো তেল। যার অর্থের জোর নেই তার রেল নেই। তবে শুধু রেল লাইনে বিপদ নয়, রেলের উদাসীনতা স্টেশন চত্বরেও। বুধবার এমনই এক পরিস্থিতির শিকার হলো বর্ধমান স্টেশনের প্ল্যাটফর্মে হাজির থাকা সাধারণ মানুষ। বছরের পর বছর রক্ষণাবেক্ষণ না হওয়ায় জলের ট্যাঙ্কের একাংশ ভেঙে বিপত্তি ঘটে গেল, যে ঘটনার বলি হলেন 3 জন। ক্ষতিপূরণ ঘোষণা করে দায় সেরে ফেলে রেল, তবুও যাত্রী সুরক্ষা যে তিমিরে সেই তিমিরেই। দেশে এখন অমৃতকাল চলছে, তো সেই অমৃতকালে অমৃত ভারত প্রকল্প এসেছে। বিমানবন্দরের মতো ঝাঁ চকচকে করে তোলা হবে দেশের কিছু স্টেশনকে। তাতে বসার জন্য আলাদা লাউঞ্জ থাকবে, খাবার দাবারের ব্যবস্থা থাকবে, দোকান থাকবে, সুরক্ষার ব্যবস্থা থাকবে। সেই তালিকাতেই বর্ধমান স্টেশনের নাম এসেছিল। কাজ শুরু হয়েছিল স্টেশন ভবনের সামনের মেরামতির পরেই। 2020 সালে 4 জানুয়ারি সেখানে ভেঙে পড়ল কাঠামো। একজন মারা গেলেন, কিছু লোকজন আহত হলেন। সেদিনও চোখে পড়েছিল 1890 সালে তৈরি এই স্টেশনের ওপরেই বিরাট জলের ট্যাঙ্কের ওপর। সেটার মেরামত শুরু হলো, শেষও হলো। সেই ট্যাঙ্ক হুড়মুড়িয়ে ভেঙে পড়ল গতকাল। গুরুতর আহতের সংখ্যা প্রায় 13। ভালো রকম আহত হয়েছে গোটা 24 থেকে 25 জন, আর মারা গেলেন 3 জন। মৃতের সংখ্যা বাড়তে পারে। কেবল এখানেই নয়, গোটা রেল ব্যবস্থা জুড়ে দুর্ঘটনার পর দুর্ঘটনা ঘটে চলেছে। আজ এখানে তো কাল সেখানে, যখনই মারা যাচ্ছেন তখনই একটা যাঞ্চ কমিটি, তদন্ত কমিটি তৈরি করে দেওয়া হচ্ছে। ব্যাস, ওখানেই ইতি।
বিভিন্ন তদন্ত কমিটির রিপোর্টের যে সুপারিশ এসেছে তার 70% দিকে ফিরেও তাকায়নি রেলের কর্তারা। এটাও আবার তাদেরই হিসেব বলছে। শূন্য পদ পড়ে রয়েছে লক্ষাধিক, তা ভর্তি করা হচ্ছে না, বরং বহু কর্মী অবসর নেবার ফলে আরো শূন্য পদ বাড়ছে। এক ওপর ভারী কাঠামো তৈরি হয়েছে যেখানে সব থেকে অবহেলিত যাত্রী সুরক্ষা। সেটাই আবার সামনে এলো এই বর্ধমান রেল স্টেশন দুর্ঘটনায়। অথচ আমরা নতুন নতুন জামা কাপড় পরে আমাদের প্রধানমন্ত্রীকে মাঝে মধ্যেই দেখছি হারা ঝান্ডা দুলিয়ে বন্দে ভারত চালু করতে। সেও আরেক ঢপবাজি। ধরুন হাওড়া থেকে বোলপুরে যাবেন, সকাল 5:55-তে আছে বন্দে ভারত। সেখানে এসি চেয়ার কার আছে, নন এসি নেই। সময় লাগে 1 ঘন্টা 43 মিনিট, ভাড়া 650 টাকা। আর সকাল 6:05-এ আছে গণদেবতা, সময় লাগে 2 ঘন্টা 35 মিনিট। সেখানে নন এসি আছে, ভাড়া 85 টাকা, আর এসি চেয়ার কারের ভাড়া 300 টাকা। মানে সাকুল্যে 50 মিনিট আগে নিয়ে যাওয়ার জন্য 350 টাকা এক্সট্রা ফেয়ার। এটাকেই ঢপবাজি বলছে। এবং এগুলো চালু করার সময় দেশের প্রধানমন্ত্রী বলছেন আমজনতার জন্য রেল এখন আরামদায়ক হয়ে উঠছে। তার জন্য কত খরচ হবে? 50 মিনিট আগে আসার জন্য 350 টাকা। একজন দিন আনি দিন খাই মানুষের একদিনের মজুরি। উল্টো দিকে রোজ দুর্ঘটনা, রোজ মৃত্যু মিছিল। আমরা আমাদের দর্শকদের জিজ্ঞেস করেছিলাম, একদিকে রোজ দুর্ঘটনা ঘটে চলেছে, মানুষ মারা যাচ্ছেন, রেল দুর্ঘটনাগুলোতে অন্যদিকে প্রচুর ভাড়া বাড়িয়ে নতুন নতুন বন্দে ভারত ট্রেন চালু করছে। এই বিষয়ে আপনাদের মতামত কি? শুনুন মানুষজন কি বলেছেন। দুর্ঘটনা হচ্ছে, তার মানে মেরামত নাই। হ্যাঁ, কোনো জিনিসে মেরামত নাই। আর প্রতি বছরই একটা নজরদারি করা উচিত। দুর্ঘটনা রেল তো মানে এখনো ঠিক হয়নি, এরকম উন্নতি কিছু হয়নি, সেফটি বলে কিছু নেই। এই যে আমি দাঁড়িয়ে আছি, যখন তো ভেঙে পড়তে পারে। পুরনো যে ব্রিজগুলো আছে, পুরনো যে রেলের যে ট্যাঙ্ক ফ্যাঙ্ক, জলের ট্যাঙ্ক ফ্যাঙ্কগুলো আছে, এগুলো রিসার্ভেল করা দরকার। এটা করেছে, তার মধ্যে সরকারের অনেকগুলো মিস্টেক আছে, সেই মিস্টেকগুলো ঠিক করলে তাহলে মোটামুটি সব ঠিক হয়ে যাবে। যে মানুষের যে নিশ্চয়তা, একটা জায়গায় মানুষ ভ্রমণ করবে, সেই নিশ্চয়তা আমাদের সাধারণ মানুষের নেই। সুরক্ষা ব্যবস্থাটা ভালো করতে হবে, যাতে ভালোভাবে প্যাসেঞ্জার যাতায়াত করতে পারে। দেখুন, লোক মারা যাওয়ার সাথে বন্দে ভারত ট্রেনের কোনো সম্পর্ক নেই, সম্পর্কহীন। রেলের লোক নতুন নিয়োগ করতে হবে এবং সুরক্ষা সচেতনতা বাড়াতে হবে। যাত্রীদের জন্য যেগুলো দরকার সেই পরিকাঠামো রেল বর্তমানে নজর দেয় না। যারা আধিকারিক তাদের তো দায়িত্ববোধ আছে, তারা দায়িত্বটা ঠিক পালন করছে না। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে গিয়ে নাগরিক সুরক্ষা তো সবসময় নেওয়া উচিত, কারণ ঘটনা হচ্ছে গিয়ে পয়সা তো কমায়নি। কোনো একটা পরিষেবা না। আমাদের এই একটা জিনিস জায়গা হয়েছে, রেলের কোনো পরিষেবা 4 ঘন্টা 5 ঘন্টা অন্তর ট্রেন, আর ওখানে ভালো ভালো এক্সপ্রেস দিয়ে নাম করে বার করে রেলমন্ত্রী ফায়দা লুটে নিচ্ছে। নিশ্চয়ই বাড়ানো দরকার এবং সুরক্ষার সবকিছু রাখাই দরকার। रेलवे अपने सुविधा के लिए कर रहा है, अपना अगर सही नहीं करेगा, और रेलवे का भी सहयोग और अपने आदमी को भी सहयोग होना चाहिए। যখন ভাড়া যখন তুমি বাড়াচ্ছ তখন সব দিকটা আপনাদের নজর রাখাটা উচিত। রক্ষণাবেক্ষণের ব্যাপার আছে, এসবগুলো ঠিক মতন করছে না বলেই এই ঘটনাগুলো ঘটছে। আগে 120 বছর না 30 বছর হলো জলের ট্যাঙ্ক রয়েছে, সেগুলো নির্মাণ করার কোনো ব্যাপার নাই। রেলের সুরক্ষা সেরকম ভাবে আমরা কিছু পাই না। এইগুলো রেলের কিছু স্টাফেদের উদাসীনতার জন্য এরকম হচ্ছে, নাহলে সমস্ত বিষয়ে নতুন নতুন হচ্ছে কেন, এইগুলো নতুন নতুন হচ্ছে না। ঘুরপথে রেল ব্যবস্থা যা আম আদমি যাতায়াতের ভরসা ছিল, একদিকে তাকে মহার্ঘ করে তোলা হচ্ছে। স্পিড বাড়ছে না, নতুন লাইন পাতা হচ্ছে না, ভাড়া বাড়ানো হচ্ছে, কিন্তু সুরক্ষার দিকে নজর নেই। একই অবস্থা স্টেশনগুলোতেও, সেখানেও অব্যবস্থা চূড়ান্ত। সেটাই আরেকবার প্রমাণ হলো গতকাল বর্ধমান স্টেশনের দুর্ঘটনা। আজকে পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।